হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। এই যে আমি আজকে রাত্রে ভিডিওটা শুরু করলাম। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু বাজার দরকার ততটুকু আমি নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, এই যে 2 লিটার তেল, আটা তো প্রত্যেক দিনই লাগে, আটা দেখানোর কিছু নাই। ডিম, একটা শ্যাম্পু, নুডলস 12 পিসের ম্যাগি নুডলস, একটা হ্যান্ড ওয়াশ, নাতিদের জন্য একটা সস, প্রাণ সস, কিশমিশ, আর গোসলের সাবান। মাস শেষ, সবই শেষ হয়ে গেছিলো। এখন ঈদেরটা আর সব একসাথে কিনা হয়ে গেছে, ভালোই হয়েছে। একটা ফেস ওয়াশ, একটা ভিম বার, একটা আমার নারকেল তেলের বোতল, আর এখানে হইল 2 কেজি পোলাওয়ের চাল, আর আল্লাহ চিনির প্যাকেট দিয়ে ছিঁড়া গেছে, আর 2 কেজি চিনির প্যাকেটটা ছিঁড়া গেছে। আর এখানে হলো কিছু মশলাগুলো এখন আমি করব। আচ্ছা ওকে বন্ধুরা, আমি বাজারটা গুছাই নিই। হ্যান্ড ওয়াশের বোতল কতখানি খালি, হ্যান্ড ওয়াশ আমি ছোটোটার থেকে ডাইলা নিই। মূল্য কত? হ্যালো বন্ধুরা, ঈদ মুবারক। সকালে উঠছি, চুলায় দুধ বসাই দিছি। এই যে এখন সেমাইটা রান্না করে নেব। বেশি করে কিশমিশ দিলাম। আমি সেমাই অল্প রান্না করি, কারণ বাচ্চারা সেমাই খায় না, শুধু নুডলস। পরে নুডলসটাও রান্না করে নেব। সেমাই চিনি হলে পরে সেমাইটা ডাইলা দিই, দুধটা ডাইলা দিই। দুধটা ডাইলা দিলাম। এখন নুডলসের পানিটা বসাই দেব। বন্ধুরা, সেমাইটা রান্না শেষ, এখন নুডলসটা রান্না করে নিব। পানি বলকাইছে, নুডলসটি দিয়ে দিলাম। একা মানুষ তো কি ধুয়ে কি করবো ভাবতে পারতেছি না, তা ওইটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই ভালো লাগবো, জানি না কতটুকু শেয়ার করতে পারবো। সেমাই রান্নাটা করলাম, এখন নুডলসটা রান্না করব। গরম, আরে বাবা রে বাবা, এত গরম। নুডলসটা সিদ্ধ হলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। নুডলসটা সিদ্ধ হোক। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কী করবো, চুলাটা রেলে আসি বিপদ। প্রত্যেকটা রান্নার সময় এরকম দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভাজা হোক, আমি ডিমগুলা ভেঙে নিই। বাচ্চারা ঝাল পছন্দ করে, সেজন্য অনেকগুলো কাঁচামরিচ দিছি। লবণ স্বাদ মতো। এখন ডিমটা দিয়ে দিব। 6টা ডিম নিছি। ডিমটারে ভালো করে মরিচের সাথে মিশিয়ে নিই। সাতটায় জামাত, সবাই রেডি হইতেছে, নামাজে যাবে।
আমাদের এখানে 7টায় জামা। যে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নুডলসটা দিয়ে দিই। ডিম বাবা অনেকখানি নুডলস। এখন ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিই নুডলসটা। আমার কড়াইটা মনে ছোটো হয়ে গেছে, নুডলস অনুযায়ী এটা মিশিয়ে নিই। নাজিদ নাইট যাব না বন্ধুরা, আমার নুডলসটা রান্না শেষ। এই দেখেন নুডলসটা কত জর্জরা হয়েছে। এখন নামাই নিব। ডিমের পরিমাণ আর নুডলসের পরিমাণ এক সমান হয়েছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, গরু বানায়া ঘরে নিয়ে আসছি। এখন রান্না করতেছি, সবাই মিলে খাবো। রান্নাটা বসাই দিই। এই যে রসুন বাটা 2 চামচ, দিয়ে দিলাম। এখন দিব আদা বাটা। এখানে 5 কেজির মতো আছে মাংস, বসাই দিলাম। আমাদের গরু সবার আগে বানানো হয়েছে, কারণ আমাদের গরু তো ছোট, তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি। এখন দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া 3 চামচ দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, দুই চামচ জিরা গুঁড়া, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিছি। সবগুলা একসাথে দিয়ে দেবো অবশ্যই তেল। চুলায় বসায় দিলাম, হইতে থাকুক। আমি কাজগুলা করে নেই, আমি একা একা কাজ করি, সেজন্য একটু লাইরা চেরা মাখায় দিই। তরকারিটা বসাই দিয়ে তারপরে বাকি কাজগুলা করতেছি। এদিকে তরকারিটাও হইব, আমার কাজগুলাও হইব। আর যে বুড়িগুলো এখানে সিদ্ধ করে নিছি, তারপরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে জিরায়া তারপরে কাটি করব। দাঁড়ান বুড়িগুলো আপনাদেরকে দেখাই, সিদ্ধ করছি। এই যে বুড়িগুলো সিদ্ধ করে রাখছি, অন্ধকারে দেখা যেতে কিনা জানি না। এই যে এটা হলো চিকুনটা আর এটা হলো মোটাটা, সিদ্ধ করে রাখা দিছি। কাজটা শেষ হোক, তারপরে কাটবো বসে বসে। ওকে বন্ধুরা, সাথেই থাকুন। এই যে বন্ধুরা, মাংসটা আমার কষানো শেষ। এই দেখেন মাংসটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমি এক পিস উঠাইছি, একদম নরম হয়ে গেছে। কুরবানির মাংস তো বেশি লাগে না, এক বলো গালি মাংস একদম সিদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখন একটু ঝুল দিয়ে দিব, তারপরে আমরা খাবো। খাওয়াটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, আমার তরকারির ফাইনাল লুক হয়ে গেছে। টকটক টকটক করে বলক আসতেছে, কালারটা কত সুন্দর আসছে। কুরবানির মাংস তো সেজন্য, কুরবানির মাংস আলাদা একটা ঘ্রাণ আছে।